সুপ্রভাত বন্ধুরা, রঙে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি। দেখো সবজি একদম আমাদের দোরগোড়ায়, একদম ঘরের দরজার সামনে। আজকে শনিবার, একটুখানি মন্দিরে নমস্কার করে আসি। আমি আগে বেরিয়ে পড়লাম, কর্তামশাই আসছে গেটে তালা দিয়ে। দেখো এই বাড়িটা কতটা হয়েছে, 5 তলা হলো বাড়িটা, বুঝেছো? খুব পোক্ত বাড়ি আর মজবুত একদম। ভাবলাম যেতে যেতে একটু দেখাই, চলে আসলাম ফুলের এখানে। কিরকম লাল লাল লাগছে কেন? টাটকা রজনী না? লাল লাল লাগেনি? টাটকা রজনী? টাটকা রজনী কি সাদা হয়নি? টাটকা রজনী কি সাদা হয়? টাটকা রজনী সব দিনই লাল হয়। টাটকা রজনী সব দিনই লাল হয়, টাটকা রজনী সাদা হয় না। টাটকা রজনী মানে শীতের সময় লাল হয়, শীতের সময় লাল হয়। শীতের রজনী না? তাই না? শীতের সময় রজনী লাল হয়ে যায়। দাও ওকে দাও। ফুল নিয়ে আসলাম মন্দিরে। মন্দিরে একটু ঠাকুর নমস্কার করে এবার বাড়ির দিকে রওনা দিলাম। চাবিটা খুলে ঢুকি, মানে তালাটা খুলে ঢুকি, চাবিটা খুলে ঢুকি। একদম ঘুটঘুটে অন্ধকার, তারা ঢুকে নি। ঠাকুরের সিংহাসনে লাইটটা জ্বালিয়ে গেছিলাম। পুজো দিয়ে আসলাম, মন্দিরে পুজো দিয়ে আসলাম। এবার ভোগের প্লেটগুলো তুলি, ব্রেকফাস্ট হয়ে গেছে, বুঝেছো? ব্রেড বাটার খেয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। মেয়ে এখানে কাজ করছে, এখানেও আমি এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি, লাইটও জ্বালানো। মাছটা নুন হলুদ মাখাই, দেখো এই তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছটা ঝাল করবো। মেয়ে বলেছে মা ঝাল করো, তা ঝাল করবো, খাবো তো আমি আর মেয়ে। শনিবার তো কর্তামশাই একদম রাত্রে আসে। ওখানে কটা বাসনও রয়েছে, ধোয়া হয়নি, এগুলো করে নিই। এই শীতকালে না মাছে নুন হলুদ মাখাতে কি যে হাত যে কীভাবে লাগে, ছুলে যায়, তখন বোঝা যায় না, পরে বোঝা যায়। হাত অবশ থাকে, সকাল থেকে জল ঘাটতে ঘাটতে না হাত অবশ থাকে, হাতে বল থাকে না, তখন টের পাওয়া যায় না, পরে টের পাওয়া যায়। হয়ে গেছে, মাছটা ঢাকা দিয়ে রাখি, একটু পরে করব। এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দরজা খোলার উপায় নেই গো, বিড়াল এসে একদম ঢুকে যায়। এই যে এখানে গান নেই তো চালানো, ও ভালো করেছিস। এই যে রঙগুলো রয়েছে, রঙগুলো তো বিয়ে করতে নাহলে তো শুকিয়ে যাবে, ওই জন্য মেয়ে এগুলো রঙগুলো করে ফেলছে। মামন পর্দাটা একটু সরিয়ে দিলি না মা, শনির ওপার ছাড়া তো আর ফাঁক পায় না ও, সেগুলো করে ফেলুক। এখানে দেখো, এখানে এতটা রং, ওখানেও অতটা রং, সব কাছাকাছি হয়ে গেছে। ওই একটা ব্যাগের ওই যে ওখান থেকে না কিছু কেচে নিয়েছিলাম, সেগুলো ঢোকাতে হবে। পুরীতে যে গেছিলাম সব কাছাকাছি হয়ে গেছে, আর ওখানেও কিছু কেচেছি, মানে যাওয়ার সময় যেগুলো পড়ে গেছিলাম ট্রেনে, সেগুলো সব কেচে ফেলেছি। ওখানে এত সুন্দর রোদ, একদম আমার ওই বারান্দাটা ভরা ছিল, ব্যালকনিটা, উফ। তা করে ওখান থেকে শুকিয়ে নিয়ে এসছে, ওগুলো ঢুকানো হয়নি, ঢুকিয়ে রাখবো। এগুলো আগে সেরে নিই, আর এটাই করুক। ও বলেছে আজ রঙগুলো আজকে সব শেষ করতে। হ্যাঁ করে ফেল, নাহলে খুব অসুবিধা হয়। ও কানের মধ্যে ইয়ে দিয়ে গানের চুলটার জন্য আমাকে কিছু বলছে। যাই সেরে নিই কাজটা। আজকে মাছের ঝোলার ভাতই করো, কিছু করো না। এই দেখো, এইটা তো তোমাদের শেয়ার করাই হয়নি। পুরী থেকে এসে পরদিন সব কেচেছিলাম এই জুতোটা, প্রায় 4 দিন ধরে জুতোটা শুকাচ্ছি। এই জুতো শুকাতে তো অনেক রোদ লাগে না, রোদের তাপটাও সেরকম একটা নেই, শুকিয়ে গেছে। আজকে ঢুকিয়ে দেবো। এখানে মাছটা বসিয়ে দিয়েছি, মাছ ভাজাটা হোক। আর এখানে মশলাটা হয়ে গেছে, এই যে মাছ ভাজাটা হয়ে গেছে। এবার মাছের ঝোল করব। কড়াইতে একটুখানি কালো জিরে দিয়ে আলুটা দিয়ে দিয়েছি, আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে একটু সামান্য ভাজা ভাজা করছি।
এই মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগে। মশলা একটু দেবো, আজকে মেয়ে বলেছে মাছের ঝাল খাবে, তা মাছের ঝালই করবো আজকে। এই দেখো এখানে একটা মশলার পেস্ট নিয়েছি। এখানে আছে হচ্ছে টমেটো, আদা, সরি আদা নেই, টমেটো আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে, আর পেঁয়াজ আছে, শুধু পেঁয়াজ। শুকনো লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি যেহেতু ঝাল, এটা কালারেরও ব্যাপার থাকে। তাহলে কি দিয়েছি, জিরে, গোটা জিরে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ, আর টমেটো, একটা টমেটোটাও পেস্ট করে নিয়েছি। দেখো জল দিয়ে দিচ্ছি, এবার একটু ইয়ে হোক, ফুটুক ভালো মতন, তারপরে ভাজা মাছটা দিয়ে নামিয়ে নেবো। আর এখানে চা বসিয়েছি, সেকেন্ড রাউন্ড চা। এটা মেয়ে বলছে চা দাও, আমি স্নানে যাও, বলে চা দাও, চা খেয়ে যাবো স্নানে। রান্না হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, একটুখানি মুখটাও একটুখানি ধুয়ে নিলাম, মানে মুখটা জ্বালা করছে, অনেক সকালে স্নান করি তো, রান্না টান্না করে একটু হাত পাটা ধুয়ে নিই। জামাটা আর চেঞ্জ করলাম না, যেহেতু শীতকাল, জামাটা চেঞ্জ করলাম না, এমনি হাত পাটা ধুয়ে নিয়েছি। দেখো গ্যাস পরিষ্কার, এই যে এখানে বাসন। চলো রান্নাটা শেয়ার করি। রান্না তো করেছি আজকে কিছুই না, শুধু মাছের ঝোল ভাত। এই দেখো, এই দেখো, এখনো ধোয়া উঠছে। মেয়ে আসুক, মেয়ে গেছে স্নানে, স্নান করে আসুক, তারপরে খাওয়া দাওয়া হবে। একটু কাজ করি। খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, মেয়ে খাচ্ছে। খেতে খেতে ও খেতে খেতে ওই যে মুভি দেখতে দেখতে খাচ্ছে। এবার একটুখানি শোবো, মিনিট 10-15 মতন শুয়ে উঠে পড়বো। কাজ আছে, কিচ্ছু করা হয়নি। এবার এদিকের কাজ তো হয়ে গেল, এবার আমি আমার কাজ করব। সন্ধ্যের পর থেকে তোমাদের সামনাসামনি আসা হয়নি, বুঝেছো? আসবো কি, মানে সন্ধ্যে দিলাম, চা খেলাম, চাটা খেয়ে একটু লাইভে বসেছিলাম, টিফিন খেয়ে তারপর একটু লাইভে মুড়ি খেয়েছিলাম টিফিনে, লাইভে বসেছিলাম, লাইভ থেকে উঠলাম, এখনও আমি লাইভে আছি, নন্দিতার লাইভে আছি, বুঝেছো? এই যে এই ফোন থেকে, এই যে নন্দিতার লাইভে আছি। আর এখানে ভাত বসিয়েছি একটা, এই যে একটু ভাত বসিয়েছি, আর এখানে একটু চা বসিয়েছি, এটা খাবো, মেয়ে আর আমি খাবো। এই করতে করতে কর্তা চলে আসবে, তো লাইভেও আছি, ওদেরকে একটুখানি দেখতে হবে, তাই না? ওদেরও পাশে থাকতে হবে। মেয়ে আছে, মেয়ের কাজ করছে, অনেকদিন লাইভেও বসা হয় না, এবার ভাবছে অল্প অল্প করে না একটু করে লাইভে বসবো, একটু করে লাইভে বসবো। ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি, সন্ধ্যে আর কিছু তোমার সঙ্গে শেয়ার করা হয়নি। চাটা নিই, এটা হচ্ছে চতুর্থবার চা, বুঝেছো? এমনিতেই তো একটু শীতকালে চাটা একটু বেশি খাওয়া হয়, সকালে তো 2বার খেয়েছি। আর বলেছিলাম মেয়েকে যে কফি খাবি, বলে না কফি খাবো না, চাই করো, চাই খাই। লাইভটা ভালো লাগে বেশ, লাইভে সবাই আসে একসঙ্গে, কথা টথা বলতে পারি। এক হাতে মোবাইল, এক হাতে চা দিচ্ছি, দেখো লিকার চা, দুধ নেই, চিনি নেই, ওই গরম জল, একটু চায়ের স্মেলটা পাই, ফ্লেভারটি, যদি ফ্লেভারটি। ও আমার মেয়ের খুব চায়ের নেশা হয়েছে, অফিসে গিয়ে গিয়ে তো আরোই। চা হয়ে গেছে, দেখো হাফ কাপ করে নিয়েছি, কত মাসে চলে এসছে। কাঁচা লঙ্কা ঢুকালে না? কাঁচা লঙ্কা এখন আছে, কাঁচা লঙ্কা লাগবে না। তুমি কি চা খাবে? কাঁচা লঙ্কা তো আমার স্টকে থাকে।
ভয়েসটা মিউট করে দিয়ে আবার ভয়েস দিচ্ছি। দেখো মেয়ে ওখানে গান চালিয়েছে, কত মাসে চলে এসছে। একটু চা দিই, চা তো একবারই করেছিলাম, চা গরমই আছে, আমি এখনও এক সিপও মুখে দিইনি। তা কত মাসে যখন ঢুকে গেছে ওকেও দিই, চা খেয়ে নিই। ভয়েসটা মিউট করে দিয়েছি গানের জন্য, তাই ভাবলাম তোমাদের সাথেও কিছু কথা শেয়ার করি। যে কোনো কাজেরই কিন্তু পরিশ্রম আছে, তাই না? যে কোনো কাজের। এই আমরা বলি এই যে ইউটিউবটা ঘরে বসে কাজ, ঘরে বসে কাজ বলি, কিন্তু ঘরে বসে কিন্তু পুরো কাজ না, প্রচুর প্রচুর পরিশ্রম। এই কাজে তোমার 24 ঘন্টায় যদি তুমি ইনভলভ থাকো, তাতেও মানে এই কাজ ফুরাবে না। কন্টেন্ট তৈরি করা, ভিডিও তৈরি করা, পাশাপাশি আরও কিছু কাজ আছে ভিডিও তৈরি করার পর, ভিডিও ছাড়ার পরও। শুধু আমরা কেন, আমরা ভাবি যে কন্ট্রোভার্সি যারা করে তাদের মনে কোনো খাটনি নেই, বসে পড়ে ভিডিও করতে। না, কন্ট্রোভার্সি যারা করে তাদেরও খাটনি আছে, তথ্য সংগ্রহ করতে হবে সঠিক। সেটা ভুলভাল তথ্য দিলে তো কেউ দেখবে না, প্রথম দিন দেখে আসবে, দ্বিতীয় দিন কেউ যাবে না তার ঘরে। তো সেটার জন্য প্রতিটা কাজেই কষ্ট আছে। আর আমাদের সংসারের সব কাজ করে তারপরে ইউটিউব করতে হয়। আমি তো মানে সকাল থেকে যতক্ষণ পারি ফাঁকে ফাঁকে একটুখানি কাজ করার চেষ্টা করি, বা আপডেট থাকার চেষ্টা করি, কী আসছে কী যাচ্ছে, মানে নোটিফিকেশান, মেল, সেগুলো সব দেখি। আদপও জানি না সফলতা পাবো কি না, করে যাচ্ছি। এখন একটাই লক্ষ্য, সফলতার থেকেও একটাই লক্ষ্য, সময় কাটানো, নিজেকে সুস্থ রাখার, একটা কাজের মধ্যে থাকার। নাহলে তো কথাতেই বলে না, অলস মস্তিষ্ক বদমাইশের হাড়ি। তাই ভাত দেওয়া হোক না কেন, সেটাই ওর বেশি। আর তুলিস না রে, আর তুলিস না। দেখো কতটুকু ভাত এই ও আর শুধরাবে না এই জীবনের। এখন একদম খাওয়ার টেবিলে রাতে বাজে হচ্ছে 11টা 25। আজ মনে একটু তাড়াতাড়ি বসছে, হ্যাঁ 11টা 25। ভাতটা করেছি, ঠান্ডা হয়েছে, উষ্ণ একদম ভীষণ উষ্ণ গরম আছে। তো খেয়ে নি, হ্যাঁ খেয়ে এই সমস্ত গোছাতে গোছাতে তো আরও রাত হবে। ভিডিওটা কতটুকু কী হয়েছে জানি না, ক্লাস কিন্তু রাখলাম, আবার দেখা হচ্ছে কালকে।